রুমাল টুকরে কাঁদতে শুরু করলেন। আর ওই কাঁদা অবস্থায় বলছে, আমার কান্নাটা বন্ধ করে দাও। কেউ পারবে কি আমার কান্নাটা কোরআন থেকে বন্ধ করতে হবে, আল্লাহর কালাম পাক থেকে বন্ধ করতে হবে। যে লোকটি আয়াতটা পড়েছিলেন ওই লইলে আবার একই কণ্ঠে একই শব্দে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমর রে কাঁদিও না, আল্লাহর রহমত, আল্লাহর দয়া অনেক বড়। মানুষ পাপ করতে 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 যদি আসমানে ঠেকিয়ে দেয়, শুধু একজন নয় সব মানুষ, আল্লাহ যদি একবার দয়ার নজরে তাকায়, মহাসমুদ্রে এক ফোঁটা পানির মতো পাপগুলো হয়ে যাবে রে। হে উমা, তুমি কাঁদিও না, আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় দয়ালু। এ ছিল তাদের চরিত্র। তাই উবাই ইবনে কাব উঠে এসে বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর ভয় সম্পর্কে আমি আপনাকে বলতে এসেছি। যতগুলো গ্রুপ জান্নাতে যাবে, ওই গ্রুপগুলোর নাম হচ্ছে মুমিন জান্নাতে যাবে, মুত্তাকি জান্নাতে যাবে, শহীদ জান্নাতে যাবে, সালেহিন জান্নাতে যাবে, সাবিরিন জান্নাতে যাবে, মুহতাদুন যারা হবে তারা জান্নাতে যাবে, মুফলিহুন যারা হবে তারা জান্নাতে যাবে, যারা ফালাহ পাবে তারা জান্নাতে যাবে, যারা হেদায়েত পাবে তারা জান্নাতে যাবে, যারা মুত্তাকি হবে তারা জান্নাতে যাবে, যারা মুমিন হবে তারা জান্নাতে যাবে। পক্ষান্তরে জাহান্নামের গ্রুপগুলোর নাম কি? জাহান্নামের গ্রুপের নাম হচ্ছে মুনাফিকরা জাহান্নামে যাবে, মুশরিকেরা জাহান্নামে যাবে, কাফেরেরা জাহান্নামে যাবে, জালেমেরা জাহান্নামে যাবে। এই সব গ্রুপে যারা চলে যাবে তারা জাহান্নামে চলে যাবে। তো আল্লাহর কাছে একটা খাতা আছে, যে খাতাতে আপনার নামটা লেখা আছে, আমার নামটা লেখা আছে, সারা পৃথিবীর সমস্ত মানুষের নাম লেখা আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই খাতার শেষে লিখে রেখেছে এই লোকটা মুমিন না মুনাফিক, জালিম না ফাসিক, এই লোকটা হেদায়েত প্রাপ্ত না বেহেদায়েত প্রাপ্ত। এইভাবে আল্লাহর খাতাতে আপনার লিস্টে নামটা দেওয়া আছে। বিশ্বনবী বলেছেন, যদি কেউ পৃথিবীর বুকে দুইটা আমল করে যায়, হাদিসটা আহমদ শরীফে হাদিস, তিরমিজি শরীফে হাদিস, এই হাদিসটা হলো হাসান হাদিস। যদি কেউ পৃথিবীর বুকে দুটি আমল করে যেতে পারে, দুইখানা যদি তার দ্বারা আমল হয়ে যায়, সে যদি, আস্তাগফিরুল্লাহ ভুল বলছি, কেউ যদি একখানা আমল পৃথিবীতে করে যেতে পারে, আমলটা হচ্ছে একটা, তা আল্লাহ ওকে দুইখানা প্রাইজ দান করবে। সেই আমলটা কি? কেউ যদি 40 দিন কন্টিনিউ আজানের পরে মুয়াজ্জিন যে তাকবীরটা দেবে নামাজের জন্য, ওই তাকবীরটা গিয়ে কাতারে শুনবে, আর ইমাম বলবে আল্লাহু আকবার, এই তাকবীরটা কাতারে দাঁড়িয়ে শুনবে। প্রথম তাকবীরটা ইমামের ছাড়া যাবে না, ইমামের প্রথম তাকবীরটা ছাড়া যাবে না। কতদিন না 40 দিন, 37 দিন হয়ে গেছে, মাঝে যদি এক ওয়াক্ত ছাড়া যায় তাহলে আবার 40 দিন, মানে এটা কন্টিনিউ থাকতে হবে। 5 ওয়াক্ত 40 দিন যদি এই আমলটা কেউ করে, তো বিশ্বনবী বলছেন আল্লাহকে দুটি প্রাইজ দেবে। এক নম্বর প্রাইজ হচ্ছে মুনাফিকের লিস্টে যদি ওর নামটা থাকে, আল্লাহ ওটা লাল কালি দিয়ে কেটে দেবে, আমার এই বান্দাটা আর মুনাফিক নয়। আর জাহান্নামের লিস্টে যদি ওর নাম থাকে, তো আল্লাহ ওটাও লাল কালি দিয়ে কেটে দেবে যে আমার এই গোলামটা জাহান্নামী নয়। হাদিসটা হলো হাসান। এরপরে আগে বাড়ি, তাহলে যতগুলি গ্রুপ জান্নাতে যাবে বন্ধুরে, তার মধ্যে একটা গ্রুপের নাম হলো মুত্তাকি। মুত্তাকিরা কেমন জান্নাতে যাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা কুনতুম তা'মালুন।
ওই তুই এজেন্টের কাজ করছিস নাকি? বস। আরে মুরব্বীকে সাইডে করে, ওনার বসে থাকার কারণে 3 জন মানুষ আমাকে দেখতে পেয়েছে। মুরব্বী বেতাল হয়ে বসে আছে, পাছায় চেয়ার লেগে গেছে। এখন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিব। আপনাদের শামসি স্টেশনটা কাছে, শামসি থেকে যদি শিলিগুড়ি যান লোকালে, যে ট্রেনটা দিয়েছে আপনাদের বালুরঘাট থেকে সুপার হলো, তো আপনি যাবেন, আপনার শিলিগুড়ি যাওয়া হবে, কোনো অসুবিধা নেই। শিলিগুড়ি যেতে আপনার কোনো অসুবিধা নেই। একবার জানলা দিয়ে হাওয়া আসবে, একবার ভিড়ে গরম লাগবে, আবার ঠান্ডা লাগবে, আবার চলে যাবে। কিন্তু যদি একবার মালদায় যে বন্দে ভারতে চাপেন, বন্দে ভারত উঠে দেখেছেন? আল্লাহ 2-3 বার উঠিয়েছে আপনাদের দোয়াতে, তাড়াতাড়ি ছিল এই জন্য গেছি, বিলাসিতা নয়। তো বন্দে ভারতের যে টিটি গুলো আছে আপনাকে স্যার বলবে, ওকে বলতে হবে না, ট্রেনিং করানো আছে। স্যার আসেন, স্যার বলুন, স্যার আপনার সিট নাম্বার স্যার। এরপরে পানি দিয়ে যাবে, পেপার নিলে পেপার দিবে, পানি চলে এলো, খানিকক্ষণ পর খানেওয়ালা বলবে স্যার ভেজ না নন ভেজ? যা ভেজবি ভেজ দে, খাবো, খাবার এলো। এটা হলো স্পেশাল কোটা। তো মুত্তাকি যারা হবে তারা স্পেশাল কোটায় জান্নাতে যাবে, আল্লাহ নিজে বলছেন। নিশ্চয়ই মুত্তাকিরা সব সময় ছায়াতে অবস্থান করবে, আর তার সামনে দিয়ে কুলকুল কুলকুল করে পানির নদী বইবে। আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু হানিয়াম, খাও এবং পান করো, আর আগে বাড়তে থাকো, তোমার কোনো চিন্তা নেই, তুমি খাও আর পান করো। যেহেতু তুমি এই রকম আমলটা করেছো, বিমা কুনতুম তা'মালুন, তাই আমি তোমার জন্য এই রকম ব্যবস্থাটা রেখেছি। তুমি এই রকম ব্যবস্থা করে আমল করেছো, আমি আল্লাহ তোমার এরকম ব্যবস্থা রেখেছি। হাজি ভাই, আর একটা আয়াত আবার সামনে চলে এলো, সূরা নাবায়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নালিল মুত্তাকিনা মাফাযা ওয়া হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা তুরাবা ওয়া কাআসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। হাজি, মুত্তাকি যারা হবে কিয়ামতের মাঠে বেঁচে গেছে। দুটো ভাষা বলছি, বুঝছেন কিনা আমি এখান থেকে বুঝে নিব। মুত্তাকি যারা, তারা কিয়ামতের মাঠে বেঁচে গেছে, একটা ভাষা। মুত্তাকি যারা, তারা কিয়ামতের মাঠে বেঁচে যাবে। যাবে না গেছে? বলেন যাবে না গেছে? আর এতগুলো লোক কথা বলছেন না কেন ভাই? আপনারা চুপ করেন। আমি এই দিক থেকে চাইছি, ওগুলো কাজ যেগুলো ফকিরি গান হয় সেখানে হয়, পাশে একজন থাকবে আয় হায় করবে, কেউ শুনুক আর না শুনুক, ও খালি ওকে ছেড়ে দেবে যার খানিক বল। এরা বলুক, মুত্তাকিরা বেঁচে যাবে না বেঁচে গেছে? যাবে, কারণ এখনো কিয়ামত হয়নি। আর আল্লাহর ভাষাটা হচ্ছে বেঁচে গেছে। লে মজা, এই মোবাইল বন্ধ বন্ধ। আল্লাহর ভাষাটা হচ্ছে বেঁচে গেছে। আমার সঙ্গে কথা বলেন, আল্লাহর ভাষাটা হচ্ছে বেঁচে গেছে, আর আপনার আমার যুক্তি বলছে বেঁচে যাবে। এখন কিয়ামত হোক, কথাটা এবার ক্লিয়ার করি। ভবিষ্যৎকে শক্ত করতে গেলে অতীত ব্যবহার করতে হয়। ভবিষ্যৎকে শক্ত করতে গেলে
অতীত ব্যবহার করতে হয়, তাহলে ভবিষ্যৎটা খুব মজবুত হয়। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই জায়গাটা যা জমিটা, ওনাকে আমি জমিটা কিনবো বলে 20 লাখ দিয়ে দিয়েছি। 20 লাখ টাকা। লোক ভালো নয়, ফের জমিওয়ালা আবার রাগ করিয়েন না। লোক ভালো নয়, 20 লাখ টাকা হাতে পেয়ে বলছে, জি মৌলভী সাহেব জমি আমি বেচবো না। ছেলে পিলে রাজি হচ্ছে না, নানা রকম কথা শোনাইছে। এখন আমার টাকা দাও, দিয়েছি। এতখানে পাই তারা দিলাম কেস ঠুকে যে আমি 20 লাখ টাকা দিয়েছি, ও আমাকে জমি দেয় না, আপনি উদ্ধার করে দেন। থানার বড় বাবুকে, কোর্টকে বলে দিয়েছি। আমি যদি কেস করি তো উনিও কি ধরবে না? উনি যে একটা উকিল ধরেছে, উকিলকে বলছে 20 লাখ টাকার উপরে আমাকে কেস করেছে, আমি টাকা নিয়েছি, এর জন্য আমি খুব পেরেশান, আপনি আমাকে বাঁচান। উকিল ওকে জিজ্ঞেস করছে, টাকা নিয়েছেন, সাক্ষী আছে? না, মৌলবী মানুষ তো খুব বিশ্বাস করছিল, রাতে এসে দিয়ে চলে গেছেন, একা ছিলাম। ও তাহলে ঠিক আছে। 2 নম্বর হচ্ছে কোন জায়গায় লেখালেখি? না, এক কলম লেখা নেই। তাহলে আজকের তারিখ কত? 30, 31। আর আমাদের কোর্টে ডেট আছে নভেম্বরের 15 তারিখে, ফাইসালা হবে সেদিন। তো ওর উকিল ওকে কি বলছে? বেঁচে যাবেন, এটা বলছে না। আপনি যখন সই করেন নাই, তাহলে বেঁচে গেছেন, বেঁচে গেছেন। বেঁচে যাবেন না বলে বেঁচে গেছেন বলবে। ওর দিলটাকে তাসাল্লি দেওয়ার জন্য, ওর দিলটাকে আরো ফুর্তি করার জন্য বলবে, কোনো টেনশন নাই, আপনি বেঁচে গেছেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুত্তাকি যে কাজগুলো করলে হয়, ওই কাজগুলো যদি তোরা পৃথিবীতে বসে 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 আমল করে নিস, আর তোর নামটা যদি মুত্তাকির লিস্টে চলে আসে, আমি আল্লাহ বলছি, কিয়ামত যে কালে হবে হোক না কেন, তুই বেঁচে গেছিস, বেঁচে গেছিস, বেঁচে গেছিস। ইন্নাল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে যাবে। হাদাইকা ওয়া আনাবা, তারা থাকবে আঙ্গুরের বাগানের ভিতরে। ওয়া কাওয়াইবা আতরাবা, তাদের কাছে থাকবে সমবয়স্কা উদীয়মান তরুণী নারী। কাওয়াইবা আতরাবা ওয়া কাসান বিহাকা, এবং সেখানে পান পাত্র সব ফুল ফ্রুটে ভরপুর হয়ে থাকবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, তাদের কাছে বিরক্তিকর কথা কেউ বলবে না, আনন্দেই তারা জীবন কাটাবে। যদি তোরা পৃথিবীর বুকে নিজেকে মুত্তাকি বানিয়ে নিতে পারিস। হাজি, মনটা কি চাইছে না যে মুত্তাকি হব? মন চাইছে না? বলেন ইনশাআল্লাহ। মুত্তাকিরা কটা জান্নাত পাবে? যে 2টো, ডবল। এমনি মুমিন মুসলমান দিয়ে যদি 72টা হুর পায়, 70টা পাই, তো 140টা পাবে। লেভ ভেজাল, ওর আবার ডবল। কি ভেজাল দেখেন, ও আবার ডবল। আল্লাহ কত ফ্যাসিলিটি দিচ্ছে ওকে গো। আল্লাহর মন ধরছে না, ওকে দিতেই আছে খালি। বলছে ডবল নিবি, চলে আয়। সবাই যা পাবে তোর তা ডবল। খৌফ মানে ভয়, তাকওয়া মানে ভয়, মুত্তাকি মানে ভয় করনে ওয়ালা। খৌফ মানে ভয়, তাকওয়া মানে ভয়, মুত্তাকি মানে ভীতু, যে ভয় করে। এবার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা পৃথিবীর বুকে ভয়ে ভয়ে দুনিয়া করেছে,
প্রতিটি জায়গায় খালি তার ভয়, পাটা ফেলছি না রে মন, আল্লাহ নারাজ হবে না রসুল নারাজ হবে, এটাতে আমি যাব না। বিয়ে বাড়িতে রং তামাশা চলছে, না রে মন ওদিকে আমি যাব না। গান বাজনায় যাব না। সব জায়গায় যেন আল্লাহ এবং আল্লাহকে ভয় করেছে, যাতে করে আমার দ্বারা পদস্খলন না হয়ে যায়, আমি যেন আল্লাহর হুকুমের বাইরে না চলে যাই, এটাই খালি ওর দিলে ভয়। যে কোনো আমল করতে গেছে আমার নবী করেছেন কিনা এ ব্যাপারে ও চিন্তা ভাবনা করেছে, আমার নবী এটা নিয়েছেন কিনা এ ব্যাপারে ও চিন্তা ভাবনা করেছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে এই ভয়ে 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 সারাটা জীবনকে সে পার করে দিল। আর সারাটা জীবন পার করে দিয়ে এরপরে সে কবর পর্যন্ত, নিঃশ্বাস যাওয়া পর্যন্ত তার ভয় ছিল। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহর ভয়ে জীবনকে কাটাবে আল্লাহ তাকে দুইখানা জান্নাত দেবে। মা বোন একটু সবর করেন মা। এই গোটা কোরআনটা বিশাল সমুদ্র, এত বড় সমুদ্র আর পৃথিবীতে নাই। এই সমুদ্রটা আল্লাহ শুরু করতে গিয়ে প্রথমেই একটা ভাষা বলেছেন। ভাষাটা কি জানেন? দেখেন, আলহামদুর পরে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কিতাবটা মুত্তাকিদেরকে হেদায়েত দেবে। একটা উদাহরণ দিব, আপনারা কি বলেন? কুষার, আমরা বলি আখ, আমরা বর্ধমানের লোক বলি আখ। যার একটাও দাঁত নাই ওর হাতে আখ দিলে রস পাবে, আর যার দাঁত আছে ওর পিড়ে রস বের করে খাবে। এটা হলো আখ। যার দিলে আল্লাহর ভয় আছে সে এর ভিতর থেকে রস পাবে, মধু পাবে। আর যে লোকটা দিলে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, পরেশগারি নাই, কোরআন থেকে সে হেদায়েত পাবে না। যে দুটি কানে আবু বকর, উমর, ওসমান, আলী কোরআন শুনেছে, ওই রকম চামড়ার কানে আবু জাহেল শুনেছে, উমাইয়া শুনেছে, কিন্তু তাদের দিলে তাকওয়া পরেশগারি ছিল না, আল্লাহর ভয় ছিল না, এর জন্য তারা হেদায়েতের দরজা পেল না। অতএব গোটা কোরআনটা বুঝবে কে? গোটা কোরআনের মধু পাবে কে? গোটা কোরআনের স্বাদ পাবে কে? এর ভিতরে কি আছে পাবে কে? ওই লোকটা পাবে যার দিলে আল্লাহর ভয় আছে। জি, এরকম ভরা মজলিস। হযরত উমর তখন খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, আবু বকরও চলে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, মা বোন আবু বকরও নাই। ওনারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন, আল্লাহর ডাকে চলে গেছেন। আর বেঁচে আছে হযরত উমর, উনি খলিফা। খলিফা উনি বলছেন, বিচক্ষণ মানুষ যার ব্যাপারে রাসূল সার্টিফিকেট দিয়েছে, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর, আমার পরে যদি কেউ নবী হতো তো উমর হতো। সেই লোকটা কি ভাষা বলছে দেখেন, মজলিসের ভিতরে বলছে, আগো ওই রাসূলের সাহাবীরা, তোমরা কেউ আল্লাহর ভয় সম্পর্কে কিছু জানো? রাসূলের কাছে শুনেছো কি? তাফসীর ইবনে কাসিরে দিয়েছে এটা।
এই জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিনের তাফসীর করতে গিয়ে দিয়েছে। বলছে তোমরা কেউ শুনেছো, কেউ জানো আল্লাহর ভয় কাকে বলে? একজন বলছে আমি জানি, আমি রাসূলের কাছে শুনেছি। তাহলে উমর কি জানতেন না? উমর কি জানতেন না? আল্লাহর ভয়ের জ্ঞানটা কি উমরের ছিল না? ছিল। হযরত উমর বলছে বন্ধুরে, তুমি যদি একবার রেনুয়েল করে দাও, রিপ্লাই করে দাও, তুমি যদি আমাকে আল্লাহর ভয়টা একবার চেতনতায় এনে দাও, তাহলে আমার দিলে আবার নতুন আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে। আমার ওগুলো লোভ পেয়ে গেছে, আমার ব্যাটারি যেন চু 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 করছে। এখন যদি আর একবার তুমি এটাকে করে দাও, তাহলে আমি অন্তত বুঝতে পারবো। ওই সাহাবীটার নাম হলো উবাই ইবনে কাব। উবাই ইবনে কাবকে বললেন, উবাই ইবনে কাব রে, তুমি আমার কাছে এসো। হযরত উবাই ইবনে কাব আমিরুল মুমিনিন উমরের কাছে আসলেন। উমর বললেন, ভাই উবাই ইবনে কাব, একবার আল্লাহর ভয়টা তুমি আমাকে বলো, রাসূল কি বলেছেন, তোমার কাছে কি জমা আছে, ওটাকে আমাকে শুনিয়ে দিয়ে আমাকে একবার আল্লাহর ভয়ে আমার দিলটা যেন কাঁপে, আমার দিলটা যেন রিনিউয়াল হয়ে যায়, নতুন করে যেন রিপ্লাই হয়ে যায়, কাজটা করে দাও। এই সাহাবীগুলো ছিল এক একটা কোয়ালিফাইড সাহাবী। এটা বলছি আপনাদেরকে। হযরত উমর একটা সফরে যাচ্ছেন, আঁধার রাত, আমাবস্যার রাত, চারিদিকে পাহাড় আর মরুভূমি, কিছুই দেখা যায় না, শুনশান রাত, কাছের মানুষ চেনা যায় না, খালি ঘোড়া আর উটের পায়ের আওয়াজটা খাটার 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 করে শুনছে। সফর হচ্ছে। হযরত উমর কি বললেন? হযরত উমর বললেন, কে এমন আছো, আমাকে একটা কোরআনের আয়াত শুনিয়ে দাও। ওই আয়াতটা শুনলে যেন আমার দিলে এমন ভয় আসে, আমি যেন কাঁদতে শুরু করে দিই। তোমরা কেউ শোনাতে পারবে কি? এই কাফেলার ভিতরে যতগুলো যাত্রী আছে শোনাতে পারবে কি? এরই ভিতরে আওয়াজ আসছে পেছন দিক থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হযরত উমর টুকরে কাঁদতে শুরু করলেন। টুকরে টুকরে কাঁদছে, এর মানেটা দাঁড়াচ্ছে, রে বন্ধু, অচিরে এমন একটা দিন আসছে, তুমি গোপনে পায়খানার ভিতরে, পেশাবখানার ভিতরে, জঙ্গলে, ভুট্টা ভয়ে, তুমি যেখানেই হোক, জুয়ো, তাস, লুডো, জেনা যা করেছো, একদিন তোমার বহির প্রকাশ হয়ে যাবে। এগুলো তুমি ঢাকতে পারবে না। এমন একটা দিন আসবে, তোমার ভালাইটাও যেমন মানুষ দেখবে, খারাপিটাও দেখবে। হযরত উমর টুকরে কাঁদতে শুরু করলেন। আর ওই কাঁদা অবস্থায় বলছে, আমার কান্নাটা বন্ধ করে দাও। কেউ পারবে কি? আমার কান্নাটা কোরআন থেকে বন্ধ করতে হবে, আল্লাহর কালাম পাক থেকে বন্ধ করতে হবে। যে লোকটি আয়াতটা পড়েছিলেন, ওই লইলে আবার একই কণ্ঠে একই শব্দে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমর রে, কাঁদিও না, আল্লাহর রহমত, আল্লাহর দয়া অনেক বড়। মানুষ পাপ করতে 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 যদি আসমানে ঠেকিয়ে দেয়, শুধু একজন নয়, সব মানুষ, আল্লাহ যদি একবার দয়ার নজরে তাকায়, মহাসমুদ্রে এক ফোঁটা পানির মতো পাপগুলো হয়ে যাবে রে। হে উমর, তুমি কাঁদিও না, আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় দয়ালু। এ ছিল তাদের চরিত্র। তাই উবাই ইবনে কাব উঠে এসে বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর ভয় সম্পর্কে আমি আপনাকে বলতে এসেছি। কি বলছেন গো? ওরা
যাবে না, রাত হয়েছে আবার যাবে না, ওরা স্বাধীন আছে, ওদেরকে ডাকছে, ওদের স্বামীরা কি করছিস গে আয়, আর কত শুনবি বুড়ার কথা, ওরা স্বাধীন আছে। আর টাকা যা দিয়েছে তা 4 বার করে নিয়েছেন আপনারা, আর লিয়েন না, যেটুকু আছে ছেলে পেলে কালকে আইসক্রিম টাইসক্রিম খেতে চাইবে ওটুকু আর লিয়েন না। আল্লাহ চালাবে মাদ্রাসা ইনশাআল্লাহ। আজকে পারে মনে হয় 15 থেকে 16 বছর পর আসলাম না, আসলে বিয়াদব ছিলাম তো আগে, ওই জন্য আল্লাহ আজে তোমার মোবাইলের লাইটটা বন্ধ করো, ওইটা আমার মাথা ব্যথা হয়ে আমি চেয়ার থেকে পড়ে যাবে, আমি লাইট নিতে পারি না মোবাইল। আসলে আমি পাক্কা বিয়াদব, আর বিয়াদব গেলি এখানে আগের ব্যবহার খারাপ ছিল জন্য আর এখন আবার আরো খারাপ, কি করে যেতে ছাড়া যায়, কমিটি ভালো মানুষ বলে নিয়েছে। তো মা বোনেরা ধৈর্য ধরেন, খুব উঁচু পর্যায়ের কথা কটা বলার ইচ্ছা করে এসেছি, হয়তো বা আল্লাহ আমাকে হায়াতে কদিন রাখবে আমি জানি না। তো হযরত উমরের কাছে এসে উবাই ইবনে কাব একটা কথা বলছে, আমিরুল মুমিনিন আপনি তো জীবনে অনেক রাস্তা হেঁটেছেন, আমিরুল মুমিনিন আপনি তো জীবনে অনেক রাস্তা হেঁটেছেন, চলেছেন, ফিরেছেন, বহুত কিছু করেছেন, কিন্তু একবার চিন্তা করে দেখেন তো আপনার জীবনে কোনো কাঁটা রাস্তায় হেঁটেছেন নাকি? কাঁটা রাস্তা মানে আল, জমির দুই জমির মাঝে যেটা থাকে ওটা কি বলেন? আল। আপনি আল পথে হেঁটেছেন, আর দুই দিককার জমিওয়ালা কাঁটা দিয়ে দিয়ে, ফুলের কাঁটা, বোড়ের কাঁটা, বাবলার কাঁটা, খেজুরের কাঁটা দিয়ে বেড়া দিয়েছে, ওদের ফসল যেন গরু ছাগলে নষ্ট না করে, ওই রকম জায়গায় হেঁটেছেন। হযরত উমর একটু চুপ থাকলেন, চুপ থেকে বলছো ভাই ইবনে কাব রে, আমি জীবনে ওই রকম কাঁটা রাস্তায় একবার হেঁটেছি, যার রাস্তার ডান ধারে কাঁটা, বাম ধারে কাঁটা, আর রাস্তার এই প্রান্ত থেকে ওই প্রান্তে আল পথে আমি গেছি। উবাই ইবনে কাব বলছে, বন্ধু হে আমিরুল মুমিনিন আপনি কেমন ভাবে রাস্তাটা গেছিলেন একবার বলতে পারবেন কি? তখন আমিরুল মুমিনিন চাদরগুলোকে সেমটে নিলেন, কাপড়গুলোকে সেমটে নিয়ে ওকে জবান দিয়ে বলছে আর একটু করে দেখাচ্ছে যে আমি শরীরটাকে এত সতর্কতা অবলম্বন করেছিলাম, আমার ডান দিকে কাঁটা, আমার বাম দিকে কাঁটা, যেদিকে ঝুঁকবো ওই দিকে কাঁটাতে কেটে যাবে, রক্ত বেরিয়ে যাবে, ছিঁড়ে যাবে, সুতো উঠে যাবে, আমার কাপড় ছিঁড়ে যাবে, এই ভয়ে নিজেকে কাঁটা থেকে বাঁচিয়ে 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 ওই আলটার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত গেছিলাম। উবাই ইবনে কাব বলছেন বাস 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 হয়ে গেছে। আমিরুল মুমিনিন এর নাম আল্লাহর ভয়, একে আল্লাহর ভয় বলা হয়। তার কারণ হলো পৃথিবীটা মুমিনের জন্য কাঁটাযুক্ত জায়গা, একদিকে তাস, একদিকে জুয়ো, একদিকে লুডো, একদিকে দাবা, একদিকে বেশ্যা, একদিকে রান্ডি, আর একদিকে কোনহা, একদিকে সুদ, একদিকে মদ, একদিকে ফেসবুক, একদিকে ইউটিউব, নগ্ন ছবি, চারিদিক যেন মুমিনকে আক্রমণ করছে রে। প্রকৃত মুত্তাকি ওই যে ওই কাঁটাগুলো থেকে নিজেকে বাঁচিয়ে 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 মায়ের পেট থেকে কবর পর্যন্ত পৌঁছাবে, ওর গায়ে কোনহার দাগ লাগবে না, কোনহার আঁচড় লাগবে না, কোনহার কাঁটার দাগ লাগবে না, এর নাম আল্লাহর ভয়। আর একবার যদি উঠো এটা খুলে ছুঁড়ে ফেলে দিলেন। আমি যখন ভাইটাল কথা বলছি তখন তুমি ট্রিক 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 করছো আমার সাথে। বসো ওখানে ভালো করে। আমি প্রথমেই বলেছি আমি খুব খচ্চর মা, ওই জন্য লাইন 17 বছর, আবার 17 বছর নিবে না, তারা কি চলে যাবো দুনিয়া থেকে। আর ভালোবাসি না এগুলো, এর নাম আল্লাহর ভয়। এরপরে ভীতু কে? আমরা তো ভীতু হব তো কি আমল করব, তাহলে মুত্তাকি হতে পারবো, ওইটা এবার বলবো। ওই আয় করেছি এতক্ষণ আমরা মুত্তাকি হলে লাভ কি বলে নিলাম, খালি একটা উদাহরণ দিব, আর উদাহরণটা দেওয়ার পরেই
মেন আয়াতটা খালি তর্জমা করে ছেড়ে দিব ইনশাআল্লাহ। আজকে 31 তারিখেই ছাড়বো, 1 তারিখে ঢোকাবো না। 1 তারিখে আমার পাঞ্জি পাড়াতে যাচ্ছে। জি, উদাহরণটা মন দিয়ে শুনেন। ভয় দুই রকম। ভয় কয় রকম? চুপ করে আছে লোকটা। ভয় কয় রকম? আব্বাকে বাপ বলে কি না? বাপকে দেখে ভয় লাগে কি লাগে না? আর বাপকে দেখে, বাপকে দেখেও ভয় লাগে, বাপকে দেখেও ভয় লাগে। তো দুটি ভয়। আর বাঁচার প্রসেস হচ্ছে দুই রকম। বাপকে দেখে যখন ভয় লাগবে তুই পালা, পালা, যত দূর পালাবি বেঁচে যাবি। আর বাপকে দেখে যদি ভয় লাগে পালাস না, ভয় বাড়বে। বরং আব্বা বলার গলায় জড়িয়ে ধর, দেখ জিলেপি পাবি, পাঁপড় পাবি, হ্যাঁ কত ভালো ভালো খাবার, ল্যাংচা চমচম পাবি। দুটো ভয়, বাঁচার রাস্তা দুটো। একটা বাঁচতে গেলে পালাতে হবে। বাঘকে দেখে ভয় লাগলে পালাও। বাঘ কোথা থাকে? ভুট্টার ভয়ে আছে, পাটের ভুঁয়ে আছে। এই কথা যখন তোমার কানে পড়েছে, তুমি ওই ভুট্টা ভুঁই আর পাটের ভুঁই ছেড়ে দিয়ে পালাও, চলে যাও যেখানে নিরাপত্তা পাবে। আর আব্বাকে যখন ভয় লাগবে তখন পালাইও না, দৌড়ে দিয়ে আব্বা বলে গলাটা জড়িয়ে ধরো। তোমাকে মারবার লেগে খুঁজছিল, স্কুল যায়নি বলে। বাপের শাসনের মধ্যে মধু লুকানো আছে। তো ওইটাতে তোমার লাভ হবে, খেতে পাবে। তাহলে ভয় দুই রকম। এদিকেও কোরআন হাদিসে ভয় দুই রকম। একটা হলো জাহান্নামকে ভয়, আর একটা হলো আল্লাহকে ভয়। একটা হলো জাহান্নামের ভয়, আল্লাহর ভয়। জাহান্নাম নাম কি আছে? গুনহার জমিতে, ভুট্টার জমিতে লয়। যদি তোমাকে জাহান্নামকে ভয় লাগে, তুমি গুনহা থেকে বেরিয়ে নেকির দেশে চলে যাও। আর তোমাকে জাহান্নাম ধরতে পারবে না এমন একটা দেশের নাম বলে দিলাম। গুনহার দেশে থাকবে তো ওই জমিতে, ভুট্টাতে জাহান্নাম লুকিয়ে আছে। কোন দিন তোমাকে কপ করে ধরে খেয়ে ফেলবে, তুমি জাহান্নামে চলে যাবে। আর যদি জাহান্নাম থেকে তোমাকে বাঁচতে হয়, তার প্রসেস হচ্ছে, ওকে ভয় লেগেছে, দৌড়তে 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 তুমি নেকির জগতে ঢুকে যাও। আর যখন আল্লাহকে ভয় লাগবে, পালাইও না, দৌড়ে এসে মসজিদে ঢুকে গিয়ে সাজদায় পড়ে যাও। তোমার গুনাহ মাফ হবে, তুমি জান্নাত পাবে, আঙ্গুর পাবে, দুনিয়াতে শান্তি পাবে, অভাব মুক্ত হবে, সচ্ছলতা হবে, অসুস্থতা দূর হয়ে গিয়ে সুস্থতা ফিরে আসবে। সব লাভ আর লাভ দেখতে পাবে, লাভ আর লাভ দেখতে পাবে। জি, তাহলে ভয় দুই রকম, তার থেকে বাঁচার রাস্তাও দুই রকম। এবার কে মুত্তাকি? কোরআন কি সুঝিলি? কোরআন বলে দেবে। কোরআন কি বলছেন আপনারা আমার সঙ্গে গুনগুন করে পড়বেন, যাদের মুখস্থ আছে আয়াত গুনগুন করে পড়বেন। কি হচ্ছে রে বাবা, আমার হুঁশি কম, এখন বুড়ি হয়ে গেছি তো। কে গল্প করছে? খুব ভালো এখানকার মহিলা, কথা বলেনি, এক এক জায়গায় মেশিন চলা হয়। বাংলাদেশে একটা জালসাত আমাকে বলছে, হুজুর মহিলাগুলোকে চুপ করিয়ে দেন। তা ও আবার হাই স্কুলের মাস্টার নাকি। তো ওকেই জিজ্ঞেস করছি, তোমার বিয়ে হয়েছে? বলছে জি। এমন কেন বলছেন আপনি? বলে বিয়ে না হলেও জিনিস তো দেখেননি, ওই যে আলাদা মেশিন গো। আমি যাকে বিয়ে করেছি সেই আমার কথা শুনে না, তো লোকের বউ শুনবে? চুপ করাইতে বলছেন। এখনই ফোন করেছি আজকে সকালে, তো মেশিনের মতো বকতে লাগলো আমার বিবি। 5খানা জ্ঞান আমাকেই দিয়ে দিয়েছে। বলো এখন ফোনটা রাখি, আর লোড নিতে পারছি না। তো সব ঘরেই ওই জিনিস আছে ভাই, ওরা বকছে, তাও এখানে অনেক শান্ত। আমার হাতের দিকে তাকাবেন সবাই, মা বোনেরাও। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু
لكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون আল্লাহ বলে দিলেন আমি ওর গোলাম খালি শুনিয়ে দিলাম আমি আল্লাহর গোলাম শুনিয়ে দিলাম আপনারাও আল্লাহর গোলাম কিন্তু কথাটা আল্লাহ কে কে মুত্তাকি যার ভিতরে 10টা গুণ থাকবে ওই লোকটা মুত্তাকি কে বললেন আল্লাহ কে বললেন আল্লাহ যে লোকটা পৃথিবীতে 10টা গুণে গুণান্বিত হবে যার ভিতরে 10টা স্বভাব পাওয়া যাবে যে মেয়েটার ভিতরে 10টা গুণ থাকবে যে বান্দির ভিতরে 10টা গুণ থাকবে যে 10টা সিফতে মানে কামেল হয়ে যাবে আমার আল্লাহ বলছে তোকে যদি গোটা গাঁওয়ালা গোটা দেশওয়ালা তোকে যদি গোটা গোষ্ঠী বংশ বলে তুই পাগল তুই বেঈমান তুই জাহান্নাম যাবি এত দূর যদি বলে দেয় তুই চিন্তা করবি না আমার হাতে রয়েছে জান্নাত আমি আল্লাহ তোকে মুত্তাকি বলছি এ ব্যাপারে তোর কোনো সন্দেহ নাই 10টা গুণ হতে হবে 10 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় ভাগফল কত হবে হ্যাঁ কে বলছে 7 অঙ্কে 200 পাবে রে ভাই 10 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় ভাগফল কত হবে 5 5টা হলো আমল 5টা হলো ঈমান 5টা জিনিস ঈমান রাখতে হবে 5টা আমল করতে হবে কিন্তু এই আয়াতটা শুরুতে আল্লাহ নিজে একটা ভূমিকা দিয়েছেন ভূমিকাটা আমার নয় আল্লাহর আয়াতের ভূমিকা শুনিয়ে দিয়ে আল্লাহ বলছেন শুধু পশ্চিমে আর পূর্বে সাজদা করার নাম ঈমানদারি নয় তার মানে শুধু নামাজ পড়ে দিয়ে তুমি ঈমানদার বলে পরিচয় দেবে হবে না তার কারণ হচ্ছে পশ্চিমে নামাজ পড়া পশ্চিমে সাজদা করা মানে নামাজ পড়া আর কাবার পশ্চিমে যারা আছে তারা পূর্বে সাজদা করে কাবার উত্তরে যারা আছে দক্ষিণে সাজদা করে কাবার দক্ষিণে যারা আছে তারা উত্তরে সাজদা করে এক কথায় সারা পৃথিবীকে কেন্দ্র করে আমার রব বলছে খালি তুই নামাজ পড়ে দিবি নিজেকে ঈমানদার বলবি ঈমানদার আমি মানি না একবার ইমামের পেছনে দাঁড়ায় খুব সুন্দর দাঁড়িয়ে এমনি করে হাত মাথার মুখ হিলিয়ে খুব দোয়া পড়ে আর গায়ের মধ্যে পাকা চিটার এরকম বেঈমান মাল আছে না নাই এই এলাকায় নাই মনে হয় ডেঞ্জারাস মালগুলোর জন্য আল্লাহ বলছেন যে তুই খালি নামাজ পড়ে দিয়ে আমাকে বুঝিয়ে দিবি এই যুগে মুসলমান বেশি না মুসাল্লি বেশি জোরে বলে মুসলমান বেশি না মুসাল্লি বেশি আর রাসূলের জামানায় মুসাল্লি বেশি ছিল মুসলমান কম ছিল লে মজাটা যে বুঝে আসছে না আরে মুনাফিকরাও নামাজ পড়তো মুনাফিকদের তাহাজ্জুদ বাদ যায়নি যারা মুনাফিক ছিল রাসূলের জামানায় তাদের তাহাজ্জুদ কন্টিনিউ ছিল বাদ যায়নি তাহলে মুনাফিকরা ছিল সেই জামানায়
তাহলে মুনাফিকরাও নামাজ পড়েছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল জাহান্নামে যাবে নামাজীরা। আল্লাহ রাসূল বলেন মান সাল্লাল্লাহু আলাইহি ফাকাদ আশরাকা, যে লোক দেখেনি নামাজ পড়বে সে শিরক করলো। সবটাই নামাজের বিরুদ্ধে চলে গেল। যেটি বেনামাজি বসে আছে বলছে ঠিক বলছে মৌলভী সাহেব, ওই লেগে তো নামাজ পড়ি না। ওরা রাস্তা পেলে না। হাজি ভাই, আপনি হাটে থেকে আসছেন, শামসি থেকে, শ্রীপুর থেকে, আর এখন হাঁড়ি করে দই নিয়ে এসছেন। দই লয় চুন, বুঝেন, চুন আনছেন। আর আপনার বন্ধু বলছে কিরে দই নিয়ে এলি নাকি? ভুল করে কেউ চুনকে দই বলবে, কিন্তু আল কাতরাকে বলবে কেউ দই? বলেন বলবে? তো যে কটা বেনামাজি কটা আল কাতরা মার, ওরা ইমানদারি নাই। এটা আল্লাহ বলতে চাইছে। নিয়ে আমার আল্লাহ বলছেন ওই নামাজীদের ভিতরে এমন কিছু রয়েছে যারা নামাজ পড়ে নিজেদেরকে ইমানদার বলছে, বাকি বেঈমানি ছাড়ে না। তবে তুমি শুনে নাও, যদি তুমি প্রকৃত ইমানদার হতে চাও, পাঁচটা জিনিসে তোমাকে ঈমান আনতে হবে আর পাঁচখানা আমল করতে হবে। ঈমান যেগুলো জানতে হবে সেটা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। পাঁচটা জিনিসের উপরে ঈমান আনো। সেই পাঁচটার মধ্যে এক নম্বর হলো আল্লাহর উপরে ঈমান আনো। আল্লাহ আছেন আর রহমান আর শ্রেষ্ঠ। আমার আল্লাহ তিনি আলিমুম বিজাতিস সুদূর। আমার আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ সমস্ত জিনিস সামিউ বাসির, তিনি দেখেন এবং শুনতে পান। আল্লাহ সম্পর্কে বলতে গিয়ে হাদিসের মধ্যে এসেছে, আঁধার রাত্রিতে, অমাবস্যার রাত্রিতে কালো পাথরের উপরে যদি কালো পিপুলিকা হেঁটে যায়, আমার আল্লাহ তার পায়ের ছাপগুলো দেখতে পান এবং শুনতে পান। আল্লাহ কত সূক্ষ্মদর্শী, তিনি বলেন আমাদের রব। সে আল্লাহ সম্পর্কে কামিল ঈমান আনতে হবে। আল্লাহকে আল্লাহর মতো করে ডাকতে হবে। কথাটা বুঝাতে পেরেছি? আল্লাহকে আল্লাহর মতো করে। একটা গল্প শোনাবো। শুধু আল্লাহ নিয়ে 3 দিন বক্তব্য রাখলাম এবছর। আল্লাহ 3 দিন বক্তব্য রেখেছি। এখন যদি শুধু আল্লাহ শব্দের উপরে কথা বলা হয় আর কোরআন থেকে দলিল দেওয়া হয় আমার আল্লাহ কেমন, আমার আল্লাহ কতটা শুনতে পাই, তার জাত, তার সিফাত, তার ক্ষমতা, সব কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এই পর্যন্তই ছেড়ে দিলাম আল্লাহর ব্যাপারে। খালি ছোট্ট একটা উদাহরণ দিব। উদাহরণটা মন দিয়ে শুনবেন। ওঠা উঠা করিয়েন না। যে কটা লোক আছেন খুব ভালো লাগছে আজকে, কতটা ভালো লাগছে আপনাদেরকে আমি আমার বুকের ভাষা বোঝাতে পারছি না। গল্পটা আপনারা শুনেছেন, ইউটিউবে শুনে থাকবেন। আবার একবার বলছি, এক বাদশার অসুখ হয়েছে, মনোরোগ। গল্প এটা, আবার বুখারী মুসলিম বলবেন না। ওর মনে শান্তি নাই। আর সারা পৃথিবীর যত বড় বড় ডাক্তারখানা ছিল, আমেরিকা, সিঙ্গাপুর থেকে নিয়ে ইংল্যান্ড পর্যন্ত চেক আপ করে চলে এলো, সবাই বলছে কোনো রোগ নাই। ডাক্তার রোগ ধরতে পারছে না, তো ও এবারে মৌলবীর কাছে যাবে। বাদশা বসে আছে আর হাই রোড একটা মৌলানা সাহেব যাচ্ছে। এই মৌলানাকে ডেকে নিয়ে তো সৈন্যকে বলল, এসে বলল যে স্যার এই ব্যাপার, হুজুর সারা দুনিয়ার কোন ডাক্তারকে বাদ দিইনি, পৃথিবীর বড় বড় ডাক্তারকে দেখিয়েছি, সবাই বলছে কোনো রোগ নাই, খালি মন আমার শান্তি হয় না। মৌলানা সাহেব তখন বলছে কি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুমি যদি আল্লাহর জিকির করো, আল্লাহর জিকিরে, আল্লাহর নামে, আল্লাহর গুণগানে, আল্লাহর জাতে, আল্লাহর সিফাতের নামে এমন গুণ লুকানো আছে, যখন তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে,
যখন তুমি ইস্তেগফার করবে তখন তোমার দিলের ভিতরটা প্রশান্তি পাবে, দিল তোমার ঠিক হয়ে যাবে। ঠিক কি না কি না? বলে হ্যাঁ হ্যাঁ। তাহলে একটা কাজ করো, যা টাকা তসবি কিনে নিয়ে আয়। তো মোটামুটি করবো, কবার করবো? তো মৌলানা সাহেব বলছে হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার ডে কম বেশি 100 বার ইস্তেগফার করতে। তো 100 বার করে চালাও। কদিন চালাবো? মাস 30 দিন চালাও বলে চলে গেছে মৌলভী সাহেব। ও কিন্তু খুব তসবিহ করছে। ঠিক 4 মাসের মাথায় আবার মৌলভী সাহেব ওই রাস্তা দিয়েছে। সৈন্যকে ঘুরলে বান খোঁটাতে ভালো করে বান, পিছালি হাতকে মুড়ে বান। ওকে দেখি আমার কলিজা চলে গেছে। আমাকে বলে গেল আমি 3 মাস 4 মাস চালিয়ে দিলাম, এখনো পর্যন্ত আমার দিলের কোনো পরিবর্তন নাই। এই মোহরি কলম খাতা নিয়ে আয়, লিখ আগামী কাল সকাল 8টায় কতল হবে। বাদশাকে ধোঁকা দেওয়ার কারণে প্রতারকের ব্যবস্থা কাল কতল হবে। এবার মৌলানা সাহেবকে বাদশা বলছে, জি মরিতে যাবে কালকে, তোমার জীবনে কোনো শখ আছে? আমি শখটা মিটিয়ে দেবো। তো মৌলানা সাহেব বলছে মরিতে যাবো তো শখ আর কি আছে? শখ কিছু নাই, এমনি বুড়াতি কালের মানুষ। তো একবার আপনার গদিটা আমাকে বসতে দেন, কাল বেলা 8টা পর্যন্ত আমি বাদশা থাকবো। এইটুকু আমার জীবনে তো মনে শান্তি পাবো যে মরলাম তো মরলাম, বাদশা হই মরলাম, তারপর আপনার গদি আপনার থাকবে। মোহরিকে বলছে লেখা হয়ে গেল, গদি ছেড়ে দিলে। এখন বাদশা হয়ে গেল মৌলভী সাহেব, আর বাদশা হয়ে গেল সাধারণ মানুষ। বেলা 8টা পর্যন্ত ভিড় লেগে গেছে এরকম যে আলিমকে কতল করবে, লোকের ভিড় কি কম হবে গো? সবাই কেউ বলছে আহা এত বড় আলিমটা মেরে দেবে রে, কেউ বুঝাবার নাই রে। এরই ভিতরে এক বাদাম চলে এসছে। বাদাম, ভালো বাদাম খান, আপনি খান, বাড়ির জন্য নিয়ে যান, বালি ভাজা বাদাম লেবু। এই ভিড়ে ও আমরা নিজের ব্যবসা শুরু করে দিয়েছে। তখন মৌলভী সাহেব বলছে, মৌলভী সাহেব লয়া এখন বাদশা সিপাই 2 জন গিয়ে বাদামওয়ালাকে ধরে নিয়ে এসো। বাদামওয়ালাকে ধরে আনা হলো। বাদামওয়ালাকে বলা হলো ওকে খুঁটিতে বান বেঁধে দেওয়া হলো। দিয়ে এবার মৌলভী সাহেব বলছে ও বাদাম করে চিল্লাইছে, এর জন্য আমার কানে লেগেছে, আমার কানে এত লেগেছে, বিরক্ত লেগে গেছে। আগামী কাল সকাল 7টায় ওকে কতল করা হবে। ও মরবে তার আগে ওকে 7টায় কাজ ছেড়ে নেবে। তখন বাদামওয়ালা বাদাম ছেড়ে রে কাঁদতে লেগেছে যে আমি কি করলাম রে, 2 পয়সা পড়তেলাম, কি এমন পাপের কাজ করেছি যে আমার কতল হবে? তোর কথা শোনা হবে না। ওকে একটা ঘরে ভরে তালা মেরে দেওয়া হলো। ও আমরা ঘরে ভিতরই করেছি, খালি ঘন ঘন আল্লাহকে বলছে আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মাবুদ গো, হায়াতের মালিক তুমি, মওতের মালিক তুমি। কে বিড়ি ধরেছি ভাই, তোর পা দুটো ধরছি, ফেলে দে নাহলে আমি বমি করে মরে যাব। কে বিড়ি ধরেছি ভাই? আরে বিড়ি কি তোকে এখন খেতে মন গেল এই বয়ান শোনার পরও? হ্যাঁ তো বাদামওয়ালা কাঁদছে, বাস ও ঘরে তালা মারা কাঁদছে। কিছু খুঁজে পেতে না। তো রাত্রি গভীর হয়ে গেছে। এবার মৌলানা সাহেব বাদশা কি বলছে দেখেন, সিপাই এই এলাকায় সব থেকে একটা সুন্দরী নারীকে নিয়ে এসো, দেখতে যেন সুন্দর হয়, আমার রানী মেয়ে হতে হবে,
বেশ্যা হতে হবে, ওই মেয়েটা তুমি জোগাড় করো। বেশ্যাখানায় গিয়ে একটা সুন্দর মেয়েকে বললো, আয় তোর তো চাকরি লেগে গেছে, তুই আর কি বেশ্যাগিরি করবি, চলে আয়। বাদশা ডেকেছে, এবার ওকে আনা হলো। মৌলানা সাহেব বলছে, ওরে বেশ্যা রে, এই ঘরে একটা লোক ভরা আছে, ওই লোকটাকে কাল সকালে কতল করব বলে ভরে দেওয়া হয়েছে, তোকে একবার ওর সঙ্গে আজকে রাতে মিলে যেতে হবে। যদি তুই ওর সঙ্গে দৈহিক মিলন করে নিতে পারিস, ওকে যদি একবার তোকে তোর সঙ্গে ক্রস করিয়ে নিতে পারিস, তো আমি বাদশা বলছি, এখন আমি রানী বাদশা, রাজ কোষাগার থেকে তোকে 1,00,000 টাকা দেওয়া হবে। মেয়েটা তো খুশিতে আনন্দ, ওরে বাবা রে, এত বড় সুযোগ তো জীবনে পাইনি, একবার বলবে 1,00,000 টাকা। মেয়েটা ভিতরে ঢুকে গেল, ঢুকে যাওয়ার পর শরীরের সমস্ত কাপড় খুলে ফেলে দিয়েছে, কিছুই নাই, নাঙ্গা হয়ে দাঁড়িয়ে আছে, আর ওকে খালি বারবার নিজের দিকে টানছে, তুমি তো মরিয়ে যাবে, চলে যাবে, একবার আমাকে ব্যবহার করে নাও, জীবনের স্বাদটা তুমি মিটিয়ে নাও। কিন্তু না, চোখে পানিতে অঝর নয়নে শুধু কামতে রয়েছে। এমন সময় মৌলভী সাহেব বাদশাকে বলতে, চলে, এখন তো রাত্রি 1:30-2 হতে চললো, ওরা দুজনে কি করছে একবার দেখি। দরজার ফাঁকে দুজনে বাইস্কোপ দেখা করে দেখছে, ছোট করে দেখছে, মেয়েটি যেন বারবার ছলনায় তাকে ডাকছে, আর বাদামওয়ালা অঝর নয়নে কাঁদছে, একবারও মেয়েটার দিকে তাকায় না। এই দৃশ্যটা দেখার পর বাদশা মৌলানা জড়িয়ে ধরে বলছে, হুজুর আমাকে মাফ করে দেবে, আমি আপনাকে কতলের পরোয়ানা দিয়েছি, ওটা আমি কাগজ ছিঁড়ে ফেলে দিলাম, আপনি আমার চোখকে খুলে দিয়েছেন, বিবেককে খুলে দিয়েছেন, চোখের পানিতে যে আল্লাহকে ডাকতে হয় এটা আমার জানা ছিল না। ওই বাদামওয়ালা যেমন করে আল্লাহকে চোখের পানিতে ঢুকে কাঁদছে, একটা যুবতী সুন্দরী তাকে আকর্ষণ করতে পারছে না, আর আমি যখন আল্লাহকে দেখেছিলাম এই রকম চোখের পানিতে ডাকিনি, কাজ কারবারের ভিতরে খালি তসবিটাকে টেনেছি আর কাজ কারবার করেছি। আমি যদি ওই বাদামওয়ালার মতো একবার চোখের পানিতে আল্লাহকে ডাকতাম, আমার আল্লাহ দিলের লোককে সরিয়ে দিত। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে মৌলানা বাদামওয়ালার গায়ে হাত দিয়ে বলছে, বন্ধু তোমাকে দিয়ে একটা পরীক্ষা করেছি, কোনো কথা হবে না, তুমি আমাকে মাফ করে দাও, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, ছেড়ে দিল। অতএব বন্ধুরে, আল্লাহ কোরআনে বলছেন, ওমা কাদারাল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কাবলাতুহু, কে এমন আছো আল্লাহর হকে, আল্লাহর ইজ্জতকে, আল্লাহর সম্মানকে পরিপূর্ণ দিতে পারবে। উনি যেমন হক আমাদের কাছে রাখে, ওই রকম হক নিয়ে ওকে চোখের পানিতে ডাকতে পারবে। বলো, যদি কেউ আল্লাহকে একবার ডাকে, শুধু আমি যদি, আপনারা 5 জন যদি আমাকে প্রশ্ন করেন, একসঙ্গে উত্তর দিতে পারবো না, সিরিয়াল হয়ে যাবে, ডাক্তারের কাছে যায়, সিরিয়াল ধরে চিকিৎসা হয়। ওই রকম যদি আল্লাহ বলতো, সিরিয়াল আমাকে ডাক, তুই ডাক, তারপরে তোর বাপ ডাকবে, তারপরে তোর বেটা ডাকবে, তাহলে কখন আমার সিরিয়াল লাগতো? আল্লাহ বলছেন, ইসবিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। সারা পৃথিবীতে যত জীব আছে, যত জ্বর আছে, সবাই আমাকে ডাকে, এমনকি লাখ লাখ কোটি কোটি পিপুলিকা মাটির ভিতরে যারা আছে ডাকে, আসমানওয়ালা আছে ডাকে, জমিনওয়ালা আছে ডাকে, জঙ্গলওয়ালা ডাকে, সমুদ্রের মাঝে যত প্রাণী আছে ডাকে। শুধু তাই নয়, মানুষের ভিতরে ডাকে, জিনের ভিতরে ডাকে, গরু ছাগল যত প্রাণী আছে, ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত সবাই আমার তাসবিহ বয়ান করে। শুধু তাই নয়, বাংলায় ডাকে, ইংরেজি ডাকে, উর্দু ডাকে, ফার্সি ডাকে, মালায়ালাম ডাকে, আরবি ডাকে, সমস্ত ভাষার সমস্ত লোক ডাকে। কেউ বিপদে ডাকে, কেউ খুশিতে ডাকে, কেউ আনন্দে ডাকে। আজকে মাদ্রাসাওয়ালারা ডাকছে, আমরা আজকে আল্লাহকে ভয়ে ডাকতে রয়েছে। এইভাবে আরো কোথাও জলসা হচ্ছে। আমার রব সবার একসঙ্গে শুনতে পারেন, আবার ডাকের জবাব দিতে পারেন। তিনি হলেন আলা কুল্লি শাইইন কাদির। শুধু তাই নয়, সকালে ডাক, দুপুরে ডাক, সন্ধ্যায় ডাক, রাত্রি 12টায় ডাক, 1টায় ডাক। আমি আল্লাহ পিছি নাই। আর একটা মোবাইলে যদি একটা ফোন চলে,
তুই 1000 বার ঠকাবি, তোকে বলবে বিজি, আমার কাছে কোনো বিজি নাই। যখনই ডাকবি তখনই সারা পেয়ে যাবি। আবার নেটওয়ার্ক কোনোদিন ফেল হয় না। আমার নেটওয়ার্ক কত দূর শুনেলে, রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন, তুই উদীয়মান সূর্য জায়গা থেকে তুই অস্তিত্বমান জায়গা পর্যন্ত আমার সীমানা, এই পর্যন্ত ডাকবি তো আমাকে পেয়ে যাবি। শুধু তাই নয়, ইউনূস ছিল মাছের পেটে, মাছের পাকস্থলীর পেটে সালাসাতা জুলুমা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে একটা হলো পানির অন্ধকার, তারপরে মাছের অন্ধকার, তারপরে পাকস্থলীতে ইউনূস ছিল। ওই মাছটা কত দূর ছিল? এখনকার বিজ্ঞানীরা বলছে পানির নিচে 800 মিটার নিচে ছিল। ওই পানির পাটে থেকে হযরত ইউনূস বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই খবর আল্লাহর কাছে পৌঁছেছে। বিস্তারিত শুধু আল্লাহর পরিচয় দিতে গেলে পাগলা হয়ে যাবে মাথাটা। রাত্রি 12টায় জালসা শেষ হবে, বাড়িতে গিয়ে দেখবেন মা ঘুমিয়ে আছে, খালি মশারিটা তুলে বলবেন মা, মারবে কাকে? ক্লান্ত হয়ে ঘুমাচ্ছি তো মা। আর না হলে সকালে ডাকবেন মা, মা কি বলবে? কিরে বেটে মা, কি বেটে মা, কি বেটে মা, কি বেটে মা, কি বেটে মা। এবার লাঠি বিরক্ত করতেছিস, বলছি কি বেটা তো বিরক্ত করতে। 20 বার মাকে মা বললে মা লোড নিবে না। আল্লাহ বলছে চলে এখানে আমাকে সারা দিন বল, আমি জবাব দিতে থাকবো, আমার বিরক্ত নেই। এই আল্লাহর উপরে ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। নাম্বার 2, আখিরাত কাকে বলা হয়? যখন থেকে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে তখন থেকে আখিরাতের রাস্তায় যাত্রা শুরু হয়ে যাবে। একটা কবর হলো আখিরাত, কিয়ামত আখিরাত, পুলসিরাত আখিরাত, জাহান্নাম আখিরাত, জান্নাত আখিরাত। মওতের পর থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত একটা লম্বা জিন্দেগি রয়েছে। এর উপরে বিশ্বাস রাখতে হবে। কতটা বিশ্বাস রাখতে হবে? যেমন সকালে সূর্য উঠলে পৃথিবী দেখতে পায়, ওই রকম চোখে দেখার মতো আখিরাতকে বিশ্বাস করতে হবে। সাহাবীটার নাম হযরতে বুরাইদা। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী বলেছেন, বুরাইদা বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন বুরাইদা তুমি তোমার ঈমানের খবর বলো। হযরতে বুরাইদা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি ঈমানে 100তে 100 মজবুত আছি, আমার ঈমান এতটুকু কমেনি। নবীজি বললেন বুরাইদা রে তুমি যে ঈমানের দাবি করলে, এত বড় তুমি দাবি করলে তো কেন? তোমার দাবিটা আমাকে বুঝিয়ে দাও। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি সকালে যখন উঠেছি তখন যেন জাহান্নামের ভয়ে আমার দিল থরথর করে কাঁপছে এবং জান্নাতের আশাতে যেন আমার দিল বিগলিত হয়ে গেছে। ও দয়ার নবী গো, জাহান্নামের চিৎ, জাহান্নামের আর্তনাদ আর আগুনের গর্জন যেন আমার কান শুনতে পেয়েছে। আমি যেন মনে হতে বলি চোখে দেখতে পেয়েছি জাহান্নামের অবস্থান এবং জাহান্নামীদের অবস্থান, আর তাদের চিৎগুলো আমার কানকে ঝাঁঝরা করে দিয়েছে। আপনার কথার জাহান্নাম অক্ষরে অক্ষরে মিলে গেছে, আল্লাহর কালাম পাক আর জাহান্নাম অক্ষরে অক্ষরে মিলে গেছে। এবং আপনি জান্নাতের ব্যাপারে যেমন বলেছেন আঙ্গুর দিয়ে, ফল দিয়ে, কলা দিয়ে আর আনার দিয়ে সাজানো আছে, ও ইয়া রাসূলুল্লাহ আমি যেন ওইভাবে জান্নাত স্তরে স্তরে সাজানো দেখতে পেয়েছি। কি হবে? একজনকে চা আমি খেতে দেবো না, নিজেও খাবো। ওরা কি পাপ করেছে? আর যে কটা স্টেজে আছে কটা কি আবার পূর্ণ করে এসছে নাকি? তাহলে আমার বক্তব্য বন্ধ থাকবে। এখানে চা খাবে আর জাহান্নামের বাইন চলছে, আমি এগুলো নিতে পারি না, এই জন্য আমাকেও কেউ লাগে। মোটে শেষ হয়ে যাবে। হযরতে বুরাইদা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত ওই রকম দেখছি, মনে হতে
চোখে দেখছি। বিশ্বনবী বললেন, বুরাইদা রে, তুমি যে ঈমানের দাবি করেছো তোমার দাবি সত্য। বুরাইদা বলছেন, দয়ার নবী গো, আমার এইভাবে সকাল গেছে, দুপুর গেছে, সন্ধ্যা গেছে, এইভাবে আমার বিকাল গেছে, সারাদিন যেন জান্নাতের আশা আর জাহান্নামের ভয়ে কেটেছে। আল্লাহর নবী উত্তরে বলছেন, বুরাইদা রে, তুমি কামিল ঈমানের উপরে আছো। তাহলে দুইটা বলা হলো, একটা হলো আল্লাহর উপরে ঈমান, একটা হলো আখিরাতের উপরে ঈমান। পৃথিবীতে বসে থেকে কবরের আযাবকে দেখতে হবে, কবরের আর্তনাদ শুনতে হবে, মনে হবে ঈমানের পাওয়ার এমন এসে যাবে, সবগুলো আমি দেখতে পেয়েছি। নাম্বার 3, ওয়াল মালাইকা, আল্লাহর ফেরেশতা বলে একটা প্রাণী আছে, তার উপরে ঈমান আনতে হবে। ফেরেশতা তো আমাদের থেকে দাম কম, তবে কেন ওদের উপরে ঈমান আনবো? বন্ধুরে, এটা লম্বা তাফসীর আছে, আমি ওদিকে যাচ্ছি না। ছোট দুটি কথা বলে ছেড়ে দিচ্ছি। একটা হচ্ছে, যদি কেউ জানে এখানে সরকারের সিআইডি আছে, সে সরকারের বিরুদ্ধে কথা বলবে না। মানুষের ভিতরে আল্লাহর দয়াটা অফুরন্ত এসে গেছে, এই জন্য মানুষ পাপ করে। যদি সে জেনে নেয় যে ফেরেশতা আমার সাক্ষী হয়ে যাবে, আর যে পাপের সাক্ষী হয় ওই পাপটা মিটতে বড় কষ্ট হয়, অতএব মানুষ ফেরেশতাকে মনে রাখলে পাপ করবে না। নাম্বার 2, আমাদের এখানে মুখ খুলেছিল ফেরেশতা, ক্বালা তাজআলু মান ইফসিদু ফিহা ওয়া ইসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলেছিল, মাবুদ, ওরা পৃথিবীতে রক্ত বইবে, ওরা পৃথিবীতে খুনাখুনি করবে, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। তার মানে এখান থেকে আল্লাহ বলতে চাইছে, ফেরেশতারা তাদের এগেইনস্টে রয়েছে, এমন ভাবে তাদেরকে আমল করে দেখাতে হবে ফেরেশতা যেন মাথা নত করে দেয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকা, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান। 4 নম্বর হলো কিতাব। কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, শুধু যদি কিতাবটা নিয়ে কথা বলা যায়, আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এই কিতাব যদি তোদের সন্দেহ হয়, আমি আমার গোলামের উপরে যা নাযিল করেছি, তাহলে তোরা এরকম একটা কিতাব লিখে দেখিয়ে দিতে পারবি না। খবরদার, কিতাবের উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। এর একটা জের, এর একটা জবাব মিথ্যা নাই, একটা পেশ, একটা তাসদীদ মিথ্যা নাই, একটা উপর শব্দ তো দূরের কথা, সমস্তগুলো সত্য, এর উপরে কোনো সত্য নাই, মহা সত্য কিতাবের উপরে ঈমান আনতে হবে। আর 5 নম্বরে, ওয়ান নবী, নবীদের উপরে ঈমান আনতে হবে। যতগুলি নবী পৃথিবীতে এসেছিলেন সব সত্য নবী, একটা মিথ্যা নবী নয়, সব আল্লাহর প্রেরিত নবী। আল্লাহ সকলকে পাঠিয়েছেন, সবাই যেন পৃথিবীর মধ্যে নিজে আসেননি, আল্লাহর প্রেরিত রাসূলের উপরে সকলকে ঈমান রাখতে হবে, কামিল ঈমান রাখতে হবে। আমরা তো মুসলমান মুমিন, এখন যদি জিজ্ঞেস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য না মিথ্যা, সবাই বলে সত্য। সেই যুগে কাফের উমাইয়া উটকে খেতে দিচ্ছে, আর উটের পিঠে ভিতরে মারছে, থাবা মারছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাস্তায় হেঁটে যাচ্ছে, উমাইয়া বলছে, এই বেটা মুহাম্মদ, তোকে এই উটে চেপে হত্যা করে। আল্লাহ রাসূল বেশি লম্বা চড়া উঁচু নিচু কিছু কথা বলেননি, মিষ্টি মানুষ ছিলেন, হালকা করে বললো, বেটা আগামী দিনে তুই বলবো। বাস, উটকে খেতে খেতে দিয়ে বাড়িতে গিয়ে খেতে বসছে, তো মনে হচ্ছে 7 সালের রোগা খেতে। বিবি বলছে, কি হলো, কি তোমাকে দেখে রোগা লাগছে, তোমার চেহারাটা অস্বাভাবিক লাগছে। বলছে, বলিস না রে, ওই মোহাম্মদকে বললাম যে উঠে চেপে মারবো, আর পাল্টা বললে যে আগামী তুই মরবি। তো কাফের মুশরিকা মেয়ে কি বলছে দেখে, ঈমান নাই, সে বলছে ও আর মুখে মিথ্যা বের হয় না, তোমার আরো হয়। তাহলে রাসূলকে কত বিশ্বাস ছিল, কিন্তু হিংসাই মানতে পারে। তাহলে কটা জিনিসের উপর ঈমান আনতে হবে? আল্লাহর উপর ঈমান, আখিরাতের উপর ঈমান,
ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। আমল করতে হবে 5টা। ওয়াতাল মাল, এটা শেষে বলবো, এটা জমায় রাখলাম। 6 নম্বরটা জমায় রাখলাম। 7 নম্বরে ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দারাই ওয়া হিনাল বাস। উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াতাল মাল, 6 নম্বরে তোদেরকে মাল দান করতে হবে। এটা ব্যাখ্যা করলাম না। তারপরে বলছেন সালাত আদায় করতে হবে। ওয়া আকামাস সালাতা, খবরদার তোরা বেনামাজি হস না। যদি জান্নাতে যেতে চাস, ডান হাতে সার্টিফিকেট নিতে চাস আর মুত্তাকি হতে চাস, খবরদার সালাত আদায় ছাড়বি না। ওয়া আতাজ যাকাতা, যদি তোদের মাল বেশি হয় তো যাকাত দিতে হবে। তারপরে নম্বরে বলছেন ওয়াল্লাযীনা বিআহদিহিম ইযা আহাদু, যখন তুমি কারো সঙ্গে কোনো চুক্তিতে আবদ্ধ হবে, কোন ওয়াদা করবে, তখন ওয়াদাকে পুরা করতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দারাই ওয়া হিনাল বাস, এবং বিপদে আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে 5 5 10টা হয়ে গেল। তাহলে প্রথম নম্বরে মাল দান করতে হবে। মুসলমান মাল হয়ে যাবে দান করবে। আমাদের ধারণা হচ্ছে যার মাল বেশি তার দাম বেশি, কিন্তু কোরআন বলছে না, যার ঈমান বেশি তার দাম বেশি, যার ঈমান বেশি তার দাম বেশি। মাঝে একটা 30 সেকেন্ডের কথা বলছি। আমি মাদ্রাসার ফসল, মাদ্রাসা থেকে জন্ম নিয়েছি। কালেকশন আমি শেষে করব। এখন মালের কথা বলছি মানে আপনারা ধরবেন না যে কালেকশন করছেন, আমাকে তফসিলটা করতে দেবেন। আল্লাহর রাস্তায় বলছি, কেউ উঠবেন না। 5 মিনিট কালেকশন যথেষ্ট। আপনারা উঠবেন না আল্লাহর রাস্তায়, বলেন ইনশাআল্লাহ। মা বোনেরা 5টা 10টা মিনিট দেন, বেশি টাইম আপনাদের কাছে আর নিব না। উঠতে মানা করলে আবার কোন বিপদে পড়লাম। উঠিয়ে না ভাই, আমার মা বোন খুব অল্প সময় দেন, বহুত সময় দিয়েছেন। এবার প্রথম নম্বরে 5টা আমল করতে হবে। 1 নম্বরে হলো মাল দান করো। ইসলামের যেখানে কাজে লাগবে, কোরআন যেখানে তোমাকে মাল দিতে বলেছে, সাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব, মালটা এই 6 জায়গায় তুমি দান করো। অতএব তুমি মাল দান করবে। আর তারপর ওয়াকামাস সালাতা, 6 নয় 7 নম্বরে তুমি নামাজ আদায় করবে। বেনামাজি মুমিন হতে পারে না, মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না। ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, মাল বেশি হলে তোমাকে যাকাত দিতে হবে। 9 নম্বরে ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, কাউকে দেখা করার কথা বলেছো, কাউকে কোনো টাকা দেওয়ার ওয়াদা করেছো, মাদ্রাসাকে 10,000 দেওয়ার ওয়াদা করেছো, কাউকে বলেছো বন্ধু তোমাকে বিকালে দেখা করবো, তাহলে তুমি 200 টাকা পাও, সুদিন নিয়ে নাও। আমার আল্লাহ বলছেন, যখন তুমি কোনো ওয়াদাতে আবদ্ধ হয়ে যাবে, তখন তুমি ওয়াদা ফেল করবে না। মুসলমানের গর্বন চলে যাবে, এটা আশা, কিন্তু মুসলমান ওয়াদা ফেল করতে পারে না। আর 10 নম্বর হলো ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দারাই ওয়া হিনাল বাস, বিপদ আপদ তোমার চড়াই যেমন হোক না কেন এবং জিহাদের ময়দান হোক না কেন, তুমি ধৈর্য ধারণ করবে। তাহলে এবার 10টা গুনিয়ে নি। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া তাআলা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস।
সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ বলছে যারা আল্লাহর উপরে ঈমান থাকবে, আখিরাতের উপরে ঈমান থাকবে, ফেরেশতার উপরে ঈমান থাকবে, আর কিতাবের উপরে ঈমান থাকবে, নবীদের উপরে ঈমান থাকবে, ওই লোকটা মাল দান করবে, ওই লোকটা নামাজ পড়বে, ওই লোকটা যাকাত দেবে এবং ওই লোকটা ওয়াদা পূরণ করবে, আর ওই লোকটা বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। আমার রব বলছে সারা বিশ্ব যদি তোকে বেঈমান বলে, আমি আল্লাহ বলছি তোরাই বলি প্রকৃত সত্য এবং তোরাই মুত্তাকি। উঠবেন না না কথা, গোটা বোতলটাতে আতর ভরে দিলাম, শুধু এইটা লাগালাম না 2 মিনিট, সবসময় বিপদ। আমাকে 2 মিনিট কথা বলতে দেন। আমি শুরু করেছিলাম কি দিয়ে, আমরা জান্নাতে যাব, ডান হাতে সার্টিফিকেট নেব, আমরা উল্লাস করব, কিয়ামতের দিন হাসব, আমরা আনন্দ করব। আমার আল্লাহ সে রাস্তা ছেড়ে রেখে দিয়েছেন যেগুলো করতে চাইছি। আল্লাহ বলছে তোরা মুত্তাকি হয়ে যা, যদি তুই মুত্তাকি হয়ে যাস এগুলো সব তোরা পেয়ে যাবি। তাহলে আমরা মুত্তাকি হলে পেয়ে যাব। মুত্তাকি হব কি করে? আমাদের 5টা ঈমান থাকতে হবে, 5টা আমল হতে হবে। 5টা ঈমানের কথা কি? আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। আমল কি? মাল দান করতে হবে, যাকাত দিতে হবে, নামাজ পড়তে হবে, ওয়াদা পূরণ করতে হবে এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। এখানে যতটি লোক বসে আছে কেটে কেটে বলছি, আমি নূর মোহাম্মদ আপনাদের আজকের মেহমান। আমার পরিচয় নেন, আমি আল্লাহর গোলাম, রাসূলের উম্মত। এই পৃথিবীর বুকে একজন নগণ্য, যার কোনো মূল্য নাই। তবে চেয়ারটা কেন দিয়েছে আল্লাহ আমি জানি না। হাত দুটি ধরে বলছি সকলে 10টা মিনিট, 10টা মিনিট আমি টাইম নিয়েছি। আপনি ঘড়ি দেখলেন, আমিও ঘড়ি দেখে নিচ্ছি। হে আমার মা, ওরে আমার বেটি, আজকে যতটি মহিলা এখানে দাঁড়িয়ে আছেন আর বসে আছে, আমি আপনাদেরকে একদিনের ছোট হলো এটা আমার বেটি, যেটা একদিনের বড় সেটা আমার মা, যেটা আমার বয়স হয়েছে আমার বোন। 3টে আত্মীয়তাকে জড়ালাম 2 মিনিটের জন্য। আল্লাহর ওয়াস্তা দিচ্ছি, আপনারা কেউ উঠবেন না। আল্লাহর ওয়াস্তা দিচ্ছি, মানুষের লাগে। আমি 5টা কথা বলবো কালেকশনের উপরে, এটা একটু ধৈর্য ধরে শুনবেন। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা সাহাবী এলো, বলে ইয়া রাসূলুল্লাহ কিছু দেন। বলে ওসমানের কাছে যাও। তো ওসমান ওর বিবিকে বকছে, 2টো প্রদীপ জ্বেলেছে তার জন্য। তো ও মনে মনে ভাবছে যার ঘরে 2টো প্রদীপ জ্বললে বউকে গাল দেয়, সে আবার দান করবে। তো পরবর্তীকালে ওকে এক গাদা মাল দিল। তো ওই লোকটা প্রশ্ন করলো, আমিরুল মুমিনিন আপনি মালের জন্য বউকে বকছেন, 2টো প্রদীপ জ্বালার কারণে এত মাল দিলেন কেন? তো উনি উত্তরে বলেছিলেন, তোমার আখিরাতের জ্ঞান আছে তো? হ্যাঁ। বলে স্বচ্ছ নাই, পরিষ্কার করে নাও। আখিরাতের দিনটা হলো হিসাবের দিন, সেই দিন হিসাব লেনদেন হবে। আমরা যেগুলো খরচা করছি এগুলোর হিসাব আল্লাহকে আমাদেরকে দিতে হবে, আর যেগুলো আমি দান করছি এর হিসাব আল্লাহ আমাকে দেবেন। অতএব সেই দিনে হিসাব নেওয়া আসান কিন্তু দেওয়া কঠিন। এই জন্য আমার খরচা করতে ভয় লাগে, দান করতে ভালো লাগে। যতটি লোক বসে আছে আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাবো, আমার মা বোনদেরকেও একটা ঘটনা শোনাবো, যেটা তবুকের যুদ্ধ হয়েছিল। তবুকের যুদ্ধটা যদি তুলে ধরা হয় বহুত কথা চলে আসবে। তো এই যুদ্ধটা একটা মর্মান্তিক ঘটনা হয়েছিল। আল্লাহ রাসূল মসজিদে নববীতে শুনতে পেল জর্ডান, ফিলিস্তিন এবং ইরান আর একটা দেশ, 4টা দেশ তখন একসঙ্গে বৃহত্তর ছিল। সেই বর্ডারে যুদ্ধটা হয়েছিল। গোয়েন্দা মারফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তৈরি করলেন। তো মুসলিম সৈন্য 30,000 ছিল, 1.5 লাখ বেঈমানদেরকে ময়দান ছাড়া করে দিয়েছিল। জানেন হযরত উমরের সেদিন ভাষণ কি ছিল জানেন? হযরত উমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখছেন, আল্লাহ রাসূল একটু ভারাক্রান্ত হয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি এত চিন্তিত কেন?
বলে তোমার কি মনে হয় আমরা আছি 30,000 আর ওদিকে আছে 1.5 লাখ। হযরত উমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করিয়েন না, মনোবল দেওয়ার জন্য বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি একাই 1.5 লাখকে দেখে নিব। কারণ যার দিলে আল্লাহ আছে সে জীবিত, যার দিলে আল্লাহ নাই সে মুর্দা। আমি একটা হুঙ্কার মারবো বাঘের মতো, 1.5 লাখ ভেড়া ময়দান ছেড়ে দিয়ে তারা চলে যাবে। এরকম মুসলিম সৈন্যরা সেদিন সেজেছিলেন। কিন্তু বন্ধুরে, যখন নবীজির কাছে খবর এলো যে তবুকের অভিযান শুরু করতে হবে, যেহেতু বাদশা হিরাক্ল সে একজন বড় বাদশা, সারা বিশ্বে দাদাগিরি করছে, শুধু এই দেশকে জয় করছে, ওই দেশকে মারছে, কাটছে, যেমন বর্তমানে আমেরিকা করছে, সারা দুনিয়াকে জালিয়াতি করে রেখেছে। ওই রকম বাদশা হিরাক্ল এমন অবস্থা করে রেখেছে, এমন বাদশা হিরাক্ল শুনছে যে মক্কা মদিনায় একটা শক্তি উঠেছে, তত্তর করে, এই শক্তিটা যদি না দাবাতে পারো তাহলে বাদশারে তোমার গদি চলে যাবে। এর মাথাটা তখন কাজ করছে। ওই ওখানে কে নেতৃত্ব দিয়েছে, বলে যে নেতৃত্ব দিয়েছে তার নাম হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হতভাগা তুই জানিস না কোন পাওয়ারের মালিক 11 লাখ ভোল্টের তারে তুই হাত দিতে যেছিস। হতভাগা এবার এইদিকে খেয়াল করে গেল, আর গোয়েন্দা মারবতে বিশ্ব নবী খবর পেয়ে গেলেন তবুকের অভিযান শুরু করতে হবে। সৈন্যদেরকে বলতে সাজো, সৈন্য সাজো, রেডি হও। বিশ্ব মুসলিমদেরকে পৃথিবী থেকে উড়িয়ে দেওয়ার জন্য বেঈমানরা মাথা চাড়া দিয়েছে। সমস্ত সৈন্য দল সেদিন উঠে গেল। ইয়া রাসূলুল্লাহ কি লাগবে বলেন, কি চাই? জান চাই না মাল চাই, যা চাইবেন তাই দেব। আল্লাহ নবী বললেন তোমরা রেডি হয়ে যাও। হযরত বেলাল বললেন তুমি এলান করে দাও, তবুকের অভিযানের জন্য মাল জমা করতে হবে। যখন বেলাল হয়ে গেল, ও মদিনার আনসার মুহাজিরেরা, ও মদিনার আনসার মুহাজিরেরা, তোমরা কান করে শোনো, আমাদেরকে এখন অভিযানে বেরিয়ে যেতে হবে। বাইতুল মালে কিছুই নাই, অস্ত্র শস্ত্র কিছু নাই, যার যা মাল আছে মসজিদে নববীতে জমা করে দেন। আল্লাহর রাসূল 3 ধরনের কালেকশন করেছেন, কখনো লোক পাঠিয়ে কালেকশন করেছেন, কখনো চাদর করিয়ে কালেকশন করেছেন, কখনো যে দান করবে তাকে কাছে ডেকে নিয়েছেন। ও আমার বন্ধু, এটা ছিল তবুকের অভিযানে। বিশ্ব নবী যখন এলান করে দিল, মদিনার আনসার মুহাজিরেরা বিশ্ব নবী এলানটা করেননি, বিশ্ব নবীর তরফ থেকে এলানটা হয়েছিল। মদিনার মেয়েরা তখন ভিড় লাগিয়ে দিল, একদিকে পুরুষের ভিড়, একদিকে মেয়েদের ভিড়। মেয়েরা নিজের নাকের কানের হাতে পায়ে যা ছিল খুলে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমরা চাই আল্লাহর দ্বীনকে, আমরা চাই কোরআনকে, আমরা গলায় কানে কিছুই চাই না, এর মতো অলংকার আর পৃথিবীতে কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি রেডি হয়ে যান। পুরুষের একদিকে ভিড় পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ এটা আমার মাল, ইয়া রাসূলুল্লাহ এটা আমার মাল। মালের ফেরি হতে লাগলো, যেন একটা রোডে অ্যাক্সিডেন্ট হলে মানুষ যেমন পড়ে যায়, আজকে জালসাতে মানুষ চারিদিক থেকে যেমন দৌড়ে আসছে। বিশ্ব নবী এলানের পরে পরে গোটা মদিনাতে নারী পুরুষ থেকে নিয়ে শিশু বৃদ্ধ কেউ বাড়িতে ছিল না, সব যেন মসজিদে নববীকে ঘিরে নিয়েছিলেন মৌচাকের মতো, কি যেন মধু নিতে এসেছে তারা। শুধু এতটুকুই, তবুকের অভিযানে বেঈমানদের দাঁত ভাঙতে হবে। ছোট ছোট দুটি কথা বলবো। এখানে অনেক আলেম বসে আছেন, আমি কিন্তু আলেম আমার দিকে নিচে আলেম আলে জুতা বসাবো। কোন আলেম জুতা যদি আমার মাথায় দিয়ে দেয়, তোমার জুতাটাকে দাম কমে যাবে। আমার এত টাকা ইলম নাই। তো শুধু দুটি কথা আপনাদেরকে বলবো। এই মাদ্রাসাতে যেটা চলছে এটা জিহাদের, এটা নীরব বিপ্লব, কোরআনকে উপরের দিকে তোলার জন্য চলছে। তো আজকে আপনাদেরকে আমি মাত্র 10 মিনিটের জিহাদে আবদ্ধ করলাম, একজনও পালাবে না। যতক্ষণ পর্যন্ত 8 মিনিট পুরা না হয়েছে, 8 মিনিট, অতক্ষণ পর্যন্ত কেউ পালাবে না। মা বোন দাঁড়িয়ে গেছেন তো বসে যান, আল্লাহ নারাজ হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। আল্লাহ নারাজ হয়ে যাবে যদি আমি ভুল বলছি। তো আমার আলিম এসে আমাকে কানটা এখানে এমনি করে ধরে ধরে আমি হাসবো, লজ্জা করবো না। কারণ জিহাদের ময়দান থেকে শুধু পালিয়েছে কে না মুনাফিক।
জিহাদের ময়দান থেকে যতগুলি জিহাদের ভিতরে চক্রান্ত চালিয়েছে মুনাফিকরা, এর জন্য আল্লাহ মুনাফিকদেরকে মাফ করতে পারেননি, আল্লাহ মাফ করতে পারেননি। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি 70 বার জানাজা পড়ো আমি কবুল করব না। আব্দুল্লাহ ইবনে উবাই বললেন, আমি জানাজা যাব না, আমি জানাজা কবুল করব না। রাসূলুল্লাহ কবুল বাতিল হয়ে গেল। আর মুনাফিকের জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ফি দারকিল আসফাল, ইন্না মিনাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল, জাহান্নামের একবার নিচে থাকবে মুনাফিক। 1 টাকা দিবেন না, আমি হাত ইশারা করে বলছি, 1 টাকা দিবেন না, কিন্তু জায়গায় ছাড়বেন না, হাত পা ধরে বলছি। 10টা মিনিটে 8টা মিনিট আবদ্ধ করেছি, তার মধ্যে 1 মিনিট চলে গেল, 7 মিনিট আছে। এই 7 মিনিটের ভিতরে কোন আল্লাহর গোলাম আছেন একটা 10,000 টাকা দেবেন? আর আমি কথা বলতে রয়েছি 10,000 5,000 যারা দিবেন বলেন। আর এখন কি করব, স্টেজটা এক সাইডে হয়ে গেছে, আপনারা 2 জন রেডি হন, 2 জন 4 জন রেডি হন, আমি না বলা পর্যন্ত যাবেন না। 2টো চাদর এখানে থাকবে, একটা চাদর এখানে থাকবে, না না কোন যেতে বলি, আচ্ছা আচ্ছা সামনে আছে, 2টো চাদর থাকবে, আমার ভাষাগুলো বুঝবেন। ওই মাইন্ড আল্লাহ, আচ্ছা দোয়া করো, আচ্ছা দোয়া করো। এবার আপনাদেরকে হাজী মকবুল হোসেনের দোয়াটা করবো। আপনাদেরকে একটা কথা বলি, মা বোনেরা শুনেন, 2টা চাদর এইখানে থাকবে, আমার কথাগুলো ভুল শুনবেন না, 2টা চাদর এইখানে থাকবে। এখন আমি বলবো তখন 4টা চাদর রেডি করে রাখেন মনে স্যার, আমার কথা শুনছেন তো? 4টা চাদর রেডি থাকবে, 2টা চাদর এখানে থাকবে, 2টা চাদর ওখানে থাকবে। চাদরওয়ালারা আপনাদের কাছে যাবে না, আরেকবার বলছি, চাদরওয়ালারা আপনাদের কাছে যাবে না। 3 বার বলছি, চাদরওয়ালা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, আপনারা উঠে এসে চাদরে ধরে দেবেন। কেন? কারণ আমি যখন বলবো তখন নাহলে সব গোলমাল হয়ে যাবে ভাই। আমি যেতে বলবো তখন নাহলে এখনই উঠতে লাগে, এখানে এগুলোই মুশকিল হয়, খুব আবেগ হলে হবে না। এবার আমার ভাষাটা শুনেন, আপনি 500 টাকা দেবেন, চাদর নিয়ে গেলে 1000 এর নেকি পাবেন। কেন পাবেন? চাদর হলো সুন্নত ঘোরানো, তার জন্য একটা নেকি, 500 টাকা দিয়েছেন একটা নেকি। আপনি যখন হেঁটে আসবেন, মা আমার বোন আমার, আপনি যখন চাদরের দিকে হেঁটে আসবেন, আমার রব খুশি হবেন আর বলবেন, আমার গোলাম আমার জন্য হাঁটছে, প্রতিটি কদমে কদমে আপনি নেকি পাবেন। এর জন্য বন্ধুরে, ও মা আমার বোন আমার, এখনই আপনাদেরকে আমি তবুকের খবর শোনালাম, তবুকের অভিযানের কথা শোনালাম। আজকে আমি একবার দেখাতে চাইছি, প্রত্যন্ত পাড়া গ্রাম পাড়ার ময়দানে আজও সাহাবীদের রক্ত লুকিয়ে আছে, এবং মেয়েদের ভিতরে ওই সাহাবিয়াদের রক্ত লুকিয়ে আছে। মা বোন আমার নিজের উঠে আসবেন এবং চাদরে টাকা দিতে থাকবেন। আমার রব আমার উপরে আপনার উপরে খুশি হবে। শব্দ করো, আমি তো করছি। এখন একটা কথা আপনাদেরকে বলি, কখন উঠবেন আমি দোয়া করে দিব, সুবহানাল্লাহ, তারপরে উঠবেন। সবাই কত করে দেবেন? প্রত্যেকে 1000 টাকা দেবেন, না আছে 500 টাকা দেবেন, তা না আছে 200 টাকা দেবেন, ওটাও না 100 টাকা দেবেন। 100 টাকাটা আমি আপনার রাখছি, আপনাদের উপর আর 500 টাকা ডাক্তার রাখছি। যদি খুব গরিব হন তাহলে আপনি 10 টাকা দেবেন, আপনার কাছে টাকা নাই 2 টাকা দেবেন, 1 টাকা দেবেন। শেষ কথা, টাকা নাই, টাকা নাই, টাকা নাই, টাকা নাই, টাকা নাই। চাদর একবার হাতটা রেখে বলবেন, আল্লাহ আল্লাহ বরকত দাও এবং মাদ্রাসাটা তুমি কবুল করে নাও। এইটুকু দেবেন, যদি না আমি আপনি
চলে যান, যে ব্যক্তি এখন চলে যাচ্ছেন বা চলে যাবেন, একবার আমার দিকে তাকান, এই কোরআনের দিকে তাকান। আমাকে বেজ্জতি করেননি, মানে কমিটিকে বেজ্জতি করেননি, কোরআনকে বেজ্জতি করে আপনি বাড়ি যাচ্ছেন। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, বাড়িতে গিয়ে আপনি জানে শান্তি পাবেন না। কেন? আমি বদদুয়া করব? জি না, তা করব না। বাড়িতে যাওয়ার পর আবার মন বলবে, হতভাগারে, জীবনে তো কোরআন পড়তে জানিস না, কোরআন তো খুলে দেখিসনি, আজকে তুই কোরআনকে পেছন করে কেমন করে চলে এলি। অতএব প্রত্যেকেই চাদরে আসবে। দুটো নার 500 টাকা, স্বামী মরে গেছে, দোয়া চাই। বেশ বেশ, এখন একটা হালকা দোয়া করছি, সবাই আমিন বলবে, ঠিক আছে? এই আল্লাহ, সন্ধ্যা থেকে এই পর্যন্ত সমস্ত দানগুলো তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন হাজী সাহেবের জন্য এই মাত্র টাকা দিয়ে গেছে 15,000 টাকা। মাবুদ গো, তার কবরকে তুমি নূরে মনোয়ার করে দাও। এই আল্লাহ, যে মেয়েটি নাম দিয়েছে আল্লাহ, তাকে তুমি কবুল করে নাও। সন্ধ্যা থেকে 1,000 টাকা নিয়ে লাখ টাকা পর্যন্ত যত জন দান করেছে সমস্ত দানকে কবুল করে নাও। এই আল্লাহ, এদের কবরগুলো যারা মারা গেছে নূরে মনোয়ার করে দাও, আর যারা বেঁচে আছে তাদেরকে তুমি হায়াতে তাইয়্যিবা দাও, রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করার তুমি তৌফিক দাও। মাবুদ গো, এমন মুত্তাকির বায়ান হলো, তুমি আমাদেরকে মুত্তাকি বানিয়ে নাও। আর কঠিন কিয়ামতের দিনে তুমি মুত্তাকিদের সঙ্গে আমাদেরকে জান্নাতে দাও। হে আল্লাহ, এই মাত্র তবুকের যুদ্ধের কথা বললাম, যে লোকগুলো চাদরে টাকা দেবে, টাকা নাই শুধু হাতটা দেবে, কত টাকা দিলে আপনার হক আদায় হবে আপনি জানেন আর আপনার আল্লাহ জানে। যার 100 টাকা দিলে হক আদায় হবে, ও যদি 10 টাকা দিয়ে পালিয়ে